নমস্কার, আমার ওয়াচ আগেইন উইথ পিয়ালি ব্লগে আপনাদেরকে স্বাগত। পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর প্রত্যেকেই নিজেকে সাজিয়ে তুলতে ব্যস্ত, শপিংয়ে ব্যস্ত। আর শুধু যে আমরাই ব্যস্ত তা নয়, কিন্তু দেখুন প্রকৃতিও কিন্তু মায়ের আবাহনে সেজে উঠছে। চারিদিকে শিউলির গন্ধ, আর এদিকে এই পদ্মের সমাহার দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। শুধু প্রকৃতিই নয়, মাও কিন্তু নতুন নতুন রূপে প্রত্যেক বছরের মতো সেজে উঠছেন। আর আমি আপনাদের সঙ্গে সেই ভিডিওই আজকে শেয়ার করব যে মা এবছর কিভাবে সেজে উঠছেন। তো চলুন যাওয়া যাক, দেখি শিল্পীরা নিজের তুলির টানে নতুনভাবে কিভাবে সাজিয়ে তুলছেন। তো চলুন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি। আজ আমি ব্রেকফাস্টে একটু ডালিয়া করব ভেবেছি, কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমার তাড়াতাড়ি বেরোতে হবে। তো সমস্ত সবজিও কেটে নিয়েছি, এদিকে ডালিয়া এ সমস্ত ভেজে নিয়েছি, এদিকে প্লেটের মধ্যে সমস্ত মশলাগুলো রয়েছে, সমস্ত একসাথে কষিয়ে নেব আমি। কষিয়ে নিয়ে তারপর আমি প্রেসারে একটা সিটি দিয়ে খানিকক্ষণ রেখে দিলেই আমার ডালিয়া তৈরি হয়ে যাবে, আর আমি বেরিয়ে পড়ব। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আমাদের গন্তব্য আজকে কুমারটুলি। আমরা মেট্রোতে শোভাবাজার সুতানুটিতে এসে নেমেছি, আর রোড ক্রস করেই কিছু অটো দাঁড়িয়ে থাকে, ওখান থেকে আপনারা রিজার্ভে যেতে পারেন, অথবা আরেকটু হেঁটে গিয়ে আপনারা 10 টাকা করে পার হেড নেবে অটোতে করে, ওখানে চলে যেতে পারেন। আর অনেকে হেঁটেও যেতে পারেন, বিশেষ একটা টাইম নেয় না, এই 15 থেকে 20 মিনিট, 20 মিনিটও লাগে না, হাঁটলে আপনারা পৌঁছে যাবেন। তো আমরা চলে এসেছি, এখানে পরপর প্রচুর প্রতিমা বানানো হচ্ছে, শিল্পীরা প্রচণ্ড ব্যস্ত, তাদের কথা বলার একদম সময় নেই, কারুর সাথে কথা বলা যাচ্ছে না। আর রং এখনো পড়েনি, কিছু কিছু জায়গায় পড়েছেও দেখছি। আর প্রচুর ছোট ছোট প্রতিমা দেখতে পাচ্ছি, সেগুলো বিশেষ করে বাড়িতে যে পুজোগুলো হয় এক চালার মধ্যে সেগুলো রয়েছে, আর বিশাল বড় বড় প্রতিমা রয়েছে এখানে লাইন দিয়ে। আমরা দুপুরের সময় চলে এসেছি এখানে, আর প্রায় 10 ফুট থেকে 12 ফুট উচ্চতার প্রতিমাও এখানে আমি দেখতে পাচ্ছি। প্রচুর বড় বড় প্রতিমা, ছোট ছোট এক চালার মধ্যে প্রতিমা। শিল্পীরা নানান কাজে ব্যস্ত, তাদের সাথে একদম যোগাযোগ করাই যাচ্ছে না। তো চারিদিকে যেমন অজস্র প্রতিমা থরে থরে সাজানো রয়েছে এখানে, তেমনি আমি কিন্তু চারিদিকে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। তার মধ্যে শোলার কাজ রয়েছে কিছু, প্রচুর ছোট ছোট ফুল, চাঁদমালা, এই সমস্ত শোলার কাজ রয়েছে, আমরা সেগুলোও দেখছি। আর রয়েছে এখানে কিছু বিশ্বকর্মা ঠাকুর, কারণ সামনেই 17 তারিখে বিশ্বকর্মা পুজো, সেই জন্য বিশ্বকর্মাকে সাজিয়ে তোলা হচ্ছে। আর আমি যতদূর জানি, বহু বছর আগে 10 জন মাত্র কুমোর এখানে এসে বসবাস করতে শুরু করেছিলেন, এবং তাদের হস্তশিল্পে এই প্রতিমা আজ পর্যন্ত চলছে। বিভিন্নভাবে সেজে উঠছেন আমাদের দেবী। আর এছাড়াও আমার মনে হয় যতদিন বাঙালি বেঁচে আছে ততদিন যুগের পর যুগ এদের এই শিল্প অবশ্যই রয়ে যাবে। সামনে যাচ্ছি, দেখছি কারুর সাথে একটু যোগাযোগ করা যায় কিনা, কেউ একটু কথা বলে কিনা। আসলে এরা এত ব্যস্ত যে আমি কাকে একটু জিজ্ঞাসা করব সেটা একটু চিন্তা করছি। সামনেই আমরা একটা কাঠামোও দেখতে পাচ্ছি, আসলে ছোট ছোট ঠাকুরগুলো এখনও বানানো হচ্ছে। আর এইভাবে কাঠামোর উপরে মাটির প্রলেপ দিয়ে
সেটাকে ভালো করে শুকিয়ে তার অনেক পরেই রং করা, ভালো করে না শুকিয়ে রং করা যায় না, রং করা হয়। তো এখনও কিছু কিছু কাঠামো কিন্তু রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর বিশাল বড় বড় ঠাকুর যেমন রয়েছে, তেমনি কিন্তু একচালার প্রচুর ঠাকুর আমি দেখতে পাচ্ছি ছোট ছোট। তো আমার মনে হয় বড় ঠাকুরের উপর রং করা যতটা কঠিন, তার থেকেও কঠিন ছোট ছোট ঠাকুরের উপরে সুন্দর করে কারুকার্য করে সেটাকে রং আর তুলি দিয়ে জীবন্ত করে তোলা। আর এদিকে আমি দেখতে পাচ্ছি প্রচুর বড় বড় ঠাকুর তৈরি হয়েছে, রঙও পড়ে গেছে। এখানে আমি দেখছি কিছু কিছু প্রতিমার চোখও আঁকা হয়ে গেছে, এখানে খুবই কম সংখ্যায় সেটা, তবুও কিছু কিছু হয়েছে। এখানের মৃৎশিল্পীরা বংশ পরম্পরায় তাদের এই শিল্পকে ধরে রেখেছেন। উত্তর কলকাতার এই কুমারটুলি বাঙালিয়ানা এবং কলকাতার ঐতিহ্যকে অটুট রেখেছে তাদের শিল্পের মাধ্যমে। এখানে আমি দেখছি দুর্গার পাশাপাশি অনেক বড় বড় সরস্বতী, লক্ষ্মী এসব মূর্তিও তৈরি করা হচ্ছে। আর এদিকে একটা মূর্তি আমি দেখতে পাচ্ছি যেখানে অসুরকে নীল রং করা হয়েছে। অশুভ শক্তিকে আমি দেখেছি বিভিন্ন রাজবাড়িতেও আমি ঠাকুর দেখতে গিয়ে দেখেছি সবুজ, নীল এসব রঙে চিহ্নিত করা হয়। আর আপনারা দেখছেন এখানে সারি সারি প্রচুর দেবী তৈরি হচ্ছে। এখানে ছোট্ট একটা ক্ষুদে শিল্পীকে দেখতে পাচ্ছি, সে ফটো সেশনে খুব ব্যস্ত। আর এদিকে গণেশ, কার্তিক আছে। এক একটা দেবী দুর্গা আমি দেখতে পাচ্ছি প্রায় 15 ফুট মতন হবে। যদিও এখনও সব জায়গায় রং পড়েনি, তবুও আমি দেখতে পাচ্ছি, আপনারাও দেখবেন যে এক এক জায়গায় দুর্গার এক এক রকম রং। কিছু কিছু জায়গায় রয়েছে দুর্গা কমলা রঙের, কিছু কিছু জায়গায় রয়েছে শিউলি ফুলের বোটার কালারের, কিছু কিছু জায়গায় রয়েছে গোলাপি। তো এই সমস্ত রং দিয়ে, হলুদও আছে, এই সমস্ত রং কিন্তু শুভ শক্তিকে চিহ্নিত করছে। আসুন আমরা এক ভদ্র মহিলার কাছে চলে এসেছি, তার সাথে একটু কথা বলে নিই। কি আপনি করেন নাকি আপনার? আমাদের লোক দেখার আরো লোক আছে। আচ্ছা আচ্ছা। আমাদের রং ফং সাজানো এসে। ও আপনার নাম কি? অনিমা পাল। আমরা সেই সাজানো গিয়ে না সব করি। সাজানোটা আপনি করেন? আচ্ছা। ও বাড়ি করে সব মাটিটা সব। কত বছরের আপনার এটা পুরনো? অনেক দিন 100-150 বছরের পুরনো। শ্বশুরের আমলে। আচ্ছা আচ্ছা। এখানে শ্যামল কর্মকার নাম রয়েছে, বায়না দিয়ে গেছে শ্যামল কর্মকার, তার নাম রয়েছে। আচ্ছা আচ্ছা। যা যা বাইরে তাদেরই টিকিটগুলো ঝুলছে। এরকম আপনার এখানে শুধু এক চালার মধ্যেই? হ্যাঁ, এক চালার মধ্যে আমাদের দেশে বাড়ির ঠাকুর। আচ্ছা, বাড়ির ঠাকুরই এখানে প্রধানত বানানো হয়। এখানে আবার দেখতে পাচ্ছি মই বেয়ে উপরে উঠে তারপর ঠাকুরের রং করা হচ্ছে। সেটা তো দরকারি, কারণ যে উচ্চতার ঠাকুর এখানে আমি দেখছি তাতে তো এরকম মইটই লাগবেই। আর একজন খুব ব্যস্ত রং করার জন্য। দুপুর সময় এসে পড়েছি, তাই শিল্পীরা কিন্তু অনেকে আশেপাশে খেতেও বসে গেছেন। এই যে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক কিন্তু খুব বিখ্যাত। ইনি বাড়ির একটা ঠাকুর তৈরি করছিলেন। যাই হোক,
আমি সত্যি আজকে অভিভূত এই মৃৎশিল্পীদের কাজ দেখে। তাদের হাতের কাজ এত অপূর্ব, পারলে আপনারা অবশ্যই একবার কুমারটুলি এসে ঘুরে যাবেন। আপনাদের সত্যিই মন ভরে যাবে আর বুঝতে পারবেন আমরা যে 4 দিন এত হৈ হৈ করে আনন্দ করে কাটাই, তার পেছনে 1 বছরের কি অক্লান্ত পরিশ্রম। এখানে এই মাটির কাজ মোহনবাসী রুদ্রপাল বলে একজন মৃৎশিল্পী তৈরি করছেন। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, তাই জন্য আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ধর্মতলা কেসি দাসের দোকানে। এই দোকানও কিন্তু খুব ঐতিহ্যবাহী, বহু পুরনো সমস্ত মিষ্টির দোকানের মধ্যে এটা একটা বিখ্যাত মিষ্টির দোকান। আর এখান থেকে একটা মিষ্টি চেখে আপনারা যারা এখনও দেখেননি দেখতেই পারেন। তো আমরা এখন কোন মিষ্টিটা খাবো সেটা নিয়ে বাছাবাছি করছি। যাই হোক, আমাদের মিষ্টি নেওয়া মোটামুটি হয়ে গেছে। আমরা এখন বাড়ির দিকে যাব। তার মধ্যে এর ইন্টেরিয়ার ডেকোরেশনটা আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি, অপূর্ব। যাই হোক, আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজ আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি।